আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো শুভ সকাল। আজকে ভিডিওটা খুব ভোরেই শুরু করলাম। তো আজকে ছোট্ট একটা ইনফরমেশন নিয়ে আসলাম। তো দেখেন আজকে মাত্র বাজে হলো আপনার 6টা 20। এখনও কিন্তু সূর্য কিন্তু তেমন দেখা যেতেছে না। সূর্য অলরেডি উঠে গেছে, কিন্তু ঢাকা শহরে বিল্ডিংয়ের জন্য সূর্যটা তেমন একটা এখনও দেখা যেতেছে না। তো আজকে খুব সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আর আজকে ভিডিওটা নতুনদের জন্য একটা ইনফরমেশনাল ভিডিও। তো যারা নতুন তাদের জন্য আজকের ভিডিও, যারা পুরাতন অলরেডি অনেক দিন থেকে বাগান করেন তারা তো অবশ্যই জানেন। তো আজকে দেখাবো যে এপ্রিল ও মে মাসে কী কী সবজিগুলি আমরা গরমে চাষ করতে পারি। তো তার মধ্যে প্রথমে হচ্ছে যে করলা গরমের খুব জনপ্রিয় একটি সবজি। করলা তিতা হলেও কিন্তু করলা কিন্তু আমাদের কাছে খুব প্রয়োজনীয় আর খুব প্রিয় একটি সবজি, কারণ গরমের সময় কিন্তু করলা শরীরের জন্য অনেক উপকারী। তো যারা এখনও করলা গাছ বাগানে লাগান নেই, ছাদ বাগানে এখনই করলা গাছ লাগিয়ে দিন। যদিও বা আরও 1 মাস আগে লাগালে ভালো হতো। তো কোনো সমস্যা নেই, যেহেতু গরম এখন আরও অনেক দিন আমরা পাবো। তো সেহেতু এখনও যারা করলা গাছ লাগান নেই, তো চাইলে এখনই আপনারা করলার বিচিটা আপনারা লাগিয়ে দিতে পারেন। সরাসরি টবেও লাগাতে পারেন, আবার বিচি থেকে শিকড় একটু বের করে তারপরে কিন্তু আপনারা কিন্তু টবে লাগাতে পারেন, বা ছোট্ট কিছু টবে চারা করেও কিন্তু আপনারা কিন্তু করলা চাষটা করে ফেলতে পারেন। তো যারা এখনও করলা গাছ বাগানে বপন করেননি, তো এখনই লাগিয়ে দিন। এখনও আরও অনেক সুন্দর সময় আছে করলা গাছ করার জন্য। আর মাশাল্লাহ আমার এখানে 2টা করলা গাছ আছে, 2টা টবে 2টা করলা গাছ। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটা সুন্দর হয়ে করলা গাছগুলো কিন্তু বেড়ে উঠতেছে। তো টবের মাটি কম থাকলে, একটি গাছ থাকলে কিন্তু গাছে প্রচুর পরিমাণে খাবার পায়, গাছও কিন্তু খুব হেলদি হয়। এই জন্য আমাদের টব বুঝে গাছ লাগাতে হবে। তো দ্বিতীয়ত যে সবজিটা আছে সেটা হচ্ছে যে আপনার পুঁই শাক। পুঁই শাক তো গরমের সিজনে বলাই কিছু রাখে না, কারণ পুঁই শাক গরমের আরেকটা জনপ্রিয় সবজি। শীতকালেও কিন্তু পুঁই শাক হয়, 12 মাসই হয়, কিন্তু গরমের সিজনে সবজিটা খুব ভালো হয়। আসলে যেই সিজনে যেই গাছ সেই সিজনে কিন্তু তার চেহারাটাই অন্যরকম থাকে। আলহামদুলিল্লাহ আমার এখানে পুঁই শাকগুলো দেখতে পারতেছেন, আলহামদুলিল্লাহ কিন্তু পুঁই শাকগুলো কিন্তু অনেক সুন্দরভাবে উঠতেছে। আর পুঁই শাকের প্রাথমিক যে যত্নটা কিভাবে করলে পাতা বড় বড় হবে, শিকড় শক্ত থাকবে, সেটা নিয়ে কিন্তু গতকালকে আমার একটা ভিডিও আছে। যদি কেউ দেখতে চান আশা করি পিছনে ভিডিওটা দেখে নেবেন। কি ঘরোয়া খাবারটা দিলে পুঁই শাকের পাতা বড় বড় হবে, শিকড় বৃদ্ধি পাবে, বা শিকড় মোটা তাজা হবে, ডগা পাতা বড় বড় হবে। তো সেই ভিডিওটা পিছনে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো এই পুঁই শাক অবশ্যই আপনারা বাগানে করবেন যারা এখনও করেননি। আর 3 নম্বরে আসতেছে আপনার হচ্ছে যে ঢেঁড়স গাছ। তো ঢেঁড়স গাছ আমাদের ঢেঁড়স কিন্তু সবারই একটি জনপ্রিয় সবজি, সবারই পছন্দের তালিকায় আছে। তো যারা এখনও ঢেঁড়স গাছ লাগান নাই, এই গরমের সিজনে এখনও কিন্তু খুব সুন্দর করে ঢেঁড়স গাছ লাগাতে পারবেন। প্রথমেই আমার যে ঢেঁড়সগুলো দেখালাম সেটা কিন্তু আমার আরও 1 থেকে 1.5 মাস আগে লাগানো। তো আর এই ঢেঁড়স গাছ কিন্তু তারপরে আমি লাগিয়েছি। আমি 3টা স্টেপে ঢেঁড়স গাছ লাগিয়েছি, যাতে করে আমার বাগানে ঢেঁড়স আমি সবসময় পেতে থাকি। তো আর এই যে তৃতীয় স্টেপে এই যে আমার চারাগুলি কিন্তু এখনও ছোটো ছোটো, এখানে 4টা চারা আছে, 2টা টবে মোট 8টা চারা। তো ওই ঢেঁড়স গাছটি বড় হতে হতে কিন্তু এই গাছগুলো বড় হয়ে যাবে। তো এরকম করে সিরিয়াল মেনটেন করে কিন্তু আমাদের গাছ লাগানো উচিত, যেমন একটা শেষ হলে আমরা আরেকটা ফলন পেতে পারি। সেই হিসাব করেই কিন্তু আমাদের যে কোনো সবজি লাগানো উচিত। আর ঢেঁড়সের বিচি কিন্তু উঠতে বেশি দিন সময় লাগে না, 2 থেকে 3 দিনের মধ্যে উঠে যায়। যারা এখনও লাগান নাই ইনশাল্লাহ আশা করবো লাগিয়ে দিবেন। আর 4 নম্বরে আসতেছে আপনার কহি বা চিচিঙ্গা। তো অনেকে কইডা নামেও চিনেন, অনেকে কহি নামেও চিনেন, আবার অনেকে চিচিঙ্গা নামেও চিনেন। তো আমার বাগানে আমি অনেকগুলি চিচিঙ্গা গাছ বা কহি গাছ লাগিয়েছিলাম। তো তার মধ্যে দেখা যায় সবগুলি গাছ ওঠে নাই, তার মধ্যে একটা গাছই হয়েছে। এই একটা গাছে আলহামদুলিল্লাহ দেখতেই পারতেছেন ডগাগুলি মাশাল্লাহ মোটা মোটা হয়ে সুন্দর করে কিন্তু একটা গাছে কিন্তু হচ্ছে। তো টবের মধ্যে একটি গাছ থাকলে একটা সুবিধা হয়, আপনার খাবার আপনি যাই দেন সব কিন্তু ওই একটা গাছই গ্রহণ করে। আর আলহামদুলিল্লাহ দেখা যায় গাছগুলো কিন্তু অনেক পুষ্ট হয়। মাশাল্লাহ আমার গাছে কিন্তু ফলও আসা শুরু হয়ে গেছে।
তো যারা এখনও বাগানে কহি গাছের লাগান নাই তারা আশা করব কইটা গাছ বা কহি গাছ আপনারা লাগিয়ে দিবেন, কারণ এটা একটু বিচিটা শক্ত হয়। তো আপনারা যারাই লাগাবেন 24 ঘন্টা কমপক্ষে পানিতে ভিজিয়ে তারপরে কিন্তু গাছটা লাগাবেন। তো 5 নম্বরে হচ্ছে বরবটি। তো ভাই বরবটির কথা আর কি বলবো, গরমের সিজনের সবজি। আলহামদুলিল্লাহ বরবটি কিন্তু 12 মাসই হয়, কারণ আমার ভিডিওতে আপনারা পিছনে দেখলে বা যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা তো জানেন আমি 12 মাসই বরবটি চাষ করি। আর এই গাছটা হচ্ছে সাদা বরবটি। সাদা বরবটিটা তো আলহামদুলিল্লাহ শীতকালেও কিন্তু অনেক সুন্দর হয়। তা আমি এবার 3 জাতের বরবটি করেছি, সাদা, সবুজ, আর আরেকটা হচ্ছে যে অনেক পরিমাণে লম্বা হয়। তো আলহামদুলিল্লাহ যদি ইনশাল্লাহ গাছে ফলন হয় ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো যারা এখনও বরবটি চাষ করেন নাই, গরমের খুব জনপ্রিয় একটা সবজি বরবটি, আর এই গরমের সিজনে কিন্তু বরবটিটা অনেক সুন্দর হয়। তো আশা করব এখনই আপনারা বাগানে বরবটি চাষ করে বীজ বপন করে দিবেন। আর বরবটি গাছে কিন্তু তেমন কোনো যত্নের প্রয়োজন হয় না, খুব সামান্য যত্নে কিন্তু বরবটি চাষটা কিন্তু খুব সুন্দর করে হয়। তারপরে আসতেছে যে আপনার চালকুমড়া গাছ। লাউয়ের শীতের সিজনে যেমন লাউয়ের কথা বলতে হয় না, গরমের সিজনেও কিন্তু রে ভাই চালকুমড়া গাছের কথা কিন্তু আর বলাই কিছু নাই। তা আলহামদুলিল্লাহ আমার 2-3 দিন আগে আমি একটা চালকুমড়া গাছে ভিডিও দিয়েছি। তো আলহামদুলিল্লাহ তখন আমার গাছগুলি, এই যে সাইডে গাছগুলো দেখতে পাচ্ছেন, তেমন কিন্তু বড় ছিল না। মাশাআল্লাহ আজকে 4 দিনে কিন্তু আমার গাছগুলির চেহারাই কিন্তু পাল্টে গেছে। তো যারা এখনও ছাদ বাগানে চালকুমড়া লাগান নাই, ইনশাল্লাহ আশা করব ভালো মানের বীজ এনে বপন করে দিবেন। 2-3 থেকে 4 দিনের মধ্যে কিন্তু ইনশাল্লাহ আপনাদের গাছ বিচি থেকে গাছ বের হয়ে যাবে। তো যারা এখনও চালকুমড়া লাগান নাই আপনারা এখনই দ্রুত চালকুমড়া গাছ আপনাদের বাগানে লাগিয়ে দিন। লাগানোর আগে বিচিটা যেহেতু একটু শক্ত, আপনারা 24 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন, তাহলে করে দেখা যাবে খুব দ্রুত আপনারা বীজ থেকে চারা অঙ্কুরোদ্গমন করতে পারবেন। তো যারা এখনও লাগান নাই আশা করব তারা চালকুমড়া গাছ এখনই লাগিয়ে দেবেন। আরেকটা হচ্ছে যে আপনার মিষ্টি কুমড়া গাছ। তো মিষ্টি কুমড়া গাছ কিন্তু 12 মাসই হয়। তো যেটা যে সিজনের হলে একটু ভালো হয়, ধরতে সুবিধা হয়। তো মাশাআল্লাহ কিছুদিন আগেও আমার গাছগুলির চেহারা এরকম ছিল না, কারণ ঈদের ছুটিতে যখন ছিলাম না তখন দেখা যায় গাছগুলি কিন্তু অনেকটা নষ্ট হয়ে গেছে, একটু বাইরে গেছিলাম। তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে 4-5 দিনের যত্নে আমার গাছগুলির চেহারা অন্যরকম হয়ে গেছে। তো যারা এখনও মিষ্টি কুমড়ার চারা লাগান নেই তারা আশা করব মিষ্টি কুমড়া লাগিয়ে দিবেন। আর মিষ্টি কুমড়ার চারা দেখেন আমার একটা গাছ পরে কিন্তু আরেকটা রেডি হয়ে যাচ্ছে। আর মিষ্টি কুমড়া গাছ কিন্তু তেমন একটা যত্নও করতে হয় না, আর তেমন একটা লাগাতেও হয় না। আপনারা যদি সবজির খোসার সাথেও যদি মিষ্টি কুমড়া খেয়ে যদি বিচি ফেলেন তাহলে দেখবেন যে টবের গোড়ায় অলরেডি অনায়াসে কিন্তু এই মিষ্টি কুমড়া গাছ কিন্তু হয়ে যায়। তো মিষ্টি কুমড়া গাছেরও তেমন কোনো যত্ন নিতে হয় না যারা এখনও লাগান নাই। আর বাগান সবুজ রাখতে গরমের সিজনে মিষ্টি কুমড়া গাছের ভূমিকা কিন্তু অপরিহার্য। তো চাইলে কিন্তু আপনারা মিষ্টি কুমড়া গাছটা আপনাদের বাগানে রাখতে পারেন। আর আরেকটা হচ্ছে লাউ গাছ। লাউ গাছ হচ্ছে অপশনাল, কারণ এখন যেহেতু গরমকাল তো 12 মাসের যে লাউটা আছে ইনশাল্লাহ লাউ কিন্তু হবে। মাশাআল্লাহ আমার গাছে দেখতে পারতেছেন লাউ কিন্তু প্রচুর আসছে, কিন্তু একটা সমস্যা থাকে যে আপনারা পুরুষ ফুলটা একটু কম পাবেন, তখন দেখা যায় যে পরাগায়ন করতে একটু সমস্যা হয়ে যায়। আমার এখানে অনেকগুলি লাউয়ের জালি দেখতে পারতেছেন, আমি কিন্তু সবগুলি পরাগায়ন করতে পারিনি। দেখা যায় এখান থেকে 2-3টা লাউ পরাগায়ন করতে পারছি, আর কিন্তু অনেকগুলি লাউই কিন্তু আমার কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, কারণ আমি লাউগুলি পরাগায়ন করতে পারিনি। তো যাই হোক আপনারা চাইলে এই সিজনে লাউ গাছ করতে পারেন, যে যদি 12 মাসে লাউ হয় ইনশাল্লাহ আশা করি মোটামুটি আপনারা ফলন পাবেন, একেবারে যে পাবেন না তা না। তো যারা এখনও লাউ গাছ করেন নাই তারাও আশা করবো ইনশাল্লাহ লাউ গাছটি লাগিয়ে ফেলবেন আর একটু যত্ন করবেন, আলহামদুলিল্লাহ দেখবেন কিছু না কিছু ফলন আপনারা এখান থেকে পাবেন। তো যাই হোক আজকে যে সবজিগুলি দেখালাম এর বাইরেও কিন্তু আরও অনেক সবজি কিন্তু আপনারা লাগাতে পারবেন, যেমন ডাঁটা, কলমি শাক,
তারপরে হচ্ছে আপনার পাট শাক, এ ধরনের বিভিন্ন জাতের আরও অনেক সবজি কিন্তু আমরা কিন্তু এখনও লাগাতে পারবো, কারণ গরম আমাদের এখনও আরও অনেক দিন আছে। তো যারা এখনও এই সবজিগুলি লাগান নাই তারা অবশ্যই করে এই সবজিগুলি এখনই বপন করে দিবেন। তখন দেখবেন যে ইনশাল্লাহ আপনাদের 1 মাসের মধ্যে গাছ রেডি হয়ে যাবে, গাছ কিন্তু আপনাদের মাচায় উঠতে শুরু করে দেবে। তো আজকের আমার যে ইনফরমেশনটা তারা শুধু নতুন বাগানীদের জন্য, যারা আমরা পুরান বাগানে আছে তারা তো অলরেডি জানি। তো যাই হোক আপুর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, কারো কোনো উপকারে আসে, একটু হলেও যদি উপকার হয়, তাহলে আপুর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর নতুন বন্ধু যারা আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন, যাতে করে আমার নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি কারো কিছু জানার থাকে আমাকে কমেন্টস করবেন, ইনশাল্লাহ আপনাদের কমেন্টসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমি যতটুকু জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো যারা এখনও গরমের এই সবজিগুলো লাগান নেই, ইনশাল্লাহ আশা করব খুব দ্রুতই আপনারা গরমের সবজি শুরু করে দিবেন। তো সবাই গাছ লাগান। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।